নমস্কার, অমিতাভ স্যার ক্লাসেসের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের আলোচনার বিষয় গোরা উপন্যাসের শিল্পরূপ বিচার। উপন্যাস হল জীবন সম্বন্ধীয় এক ব্যক্তিগত প্রত্যক্ষ প্রতিফলন। গোরা উপন্যাসের পরিণতিতে শেষ পর্যন্ত রবীন্দ্রীয় জীবনদর্শন বা আদর্শবাদের প্রতিবিম্ব দেখা যায়। গোরা এপিকধর্মী মহাকাব্যিক আবেদনযুক্ত উপন্যাস। এই বিশালত্ব কেবল আকারের দিক থেকে নয়, ভাবের মহত্ব ও গভীরত্ব থেকেই এই উপন্যাস মহাকাব্যপম। ধর্ম নয়, মানবধর্মেই মানুষের যথার্থ পরিচয়। রবীন্দ্রনাথ উত্তরাধিকার সূত্রে ব্রাহ্মধর্মকে পেয়েছিলেন, কিন্তু তিনি ব্রাহ্ম নন, হিন্দুও নন, তিনি ছিলেন প্রগা মানবতাবাদী আধুনিক মানুষ। গোরার মতো উপন্যাসের শিল্পগত বিশ্লেষণ করতে হলে কয়েকটি বিষয়ে নজর দিতে হয়। ১. Structural problem, scenery and coherence, plot and strong. দ্য টাইম ফ্যাক্টর, গঠনগত সমস্যাবলী, ঐক্য ও সংলগ্নতা, প্লট ও কাহিনী, সময়পট। ২. ন্যারেটিভ টেকনিক, গল্পকথন পদ্ধতি। ৩. ক্যারেক্টারাইজেশন, চরিত্র রূপায়ণ। ৪. ডায়ালগ, সংলাপ। ৫. ব্যাকগ্রাউন্ড, পটভূমি। ৬. স্টাইল বা ভঙ্গিমা। এবার উপন্যাসটির পাঠ বিশ্লেষণ করা যেতে পারে। ওলফ হাডসন তাঁর আন ইন্ট্রোডাকশন টু দ্য স্টোরি অব লিটারেচার গ্রন্থে উপন্যাসের দুধরনের প্লটের কথা উল্লেখ করেছেন। এক ধরনের প্লটকে বলা হয় শিথিল বিন্যস্ত প্লট, আর এক ধরনের প্লট হচ্ছে একমুখী প্লট। প্রথম ধরনের ক্ষেত্রে মূল কাহিনীর মধ্যে একাধিক উপকাহিনী থাকে অথবা অজস্র ঘটনা থাকে যারা পরস্পর খুব একটা ন্যায়সঙ্গতভাবে যুক্ত থাকে না। অন্যদিকে সংহত প্লটের উপন্যাসে প্লট বা কাহিনীর একটা স্পষ্ট ছাঁচ থাকে যা সর্বপ্রকার বাহুল্যবর্জিত। গোরা সেদিক থেকে লোস প্লট ও অর্গ্যানিক প্লটের মিশ্র অবয়বে গঠিত। এম ফোর্স্টার তার অ্যাসপেক্টস অব নভেলে প্লটের সংজ্ঞা দিয়েছেন। A plot is also narrative of events, the emphasis falling on causality. প্লট কাহিনী বা ঘটনা বর্ণনা করে, কিন্তু ঘটনার কার্যকারণ শৃঙ্খলা অর্থাৎ বাস্তবতার উপর জোর দেয়। গোরা উপন্যাসে বাস্তবতার দাবি গুরুত্ব পেয়েছে। বঙ্কিমচন্দ্র প্রবর্তিত রোমান্স বা কল্পনা ও আকস্মিকতা নিয়ন্ত্রিত কাহিনীর পরিবর্তে যুক্তিনিষ্ঠ বিশ্লেষণধর্মিতাকেই রবীন্দ্রনাথ গুরুত্ব দিয়েছেন। গোরা উপন্যাসের শুরুটা হয়েছে কল্পনাসমৃদ্ধ, কাব্যিক বা রোমান্টিক লয়ে। শ্রাবণ মাসের সন্ধ্যাবেলায় মেঘ কাটিয়া গিয়া নির্মল রৌদ্রে কলিকাতার আকাশ ভরিয়া গিয়াছে। রাস্তায় গাড়ি ঘোড়ার বিরাম নাই, ফেরিওয়ালা অবিশ্রাম হাঁকিয়া চলিয়াছে। যাহারা আপিসে কলেজে আদালতে যাইবে তাহাদের জন্য বাসায় বাসায় মাছকারবারির চুপুরি আসিয়াছে। আজ যেন একটা অপূর্ব যৌবনের প্রবাহ বহিয়া লইয়া চলিয়াছে। সময়ের দিক থেকে বলা যায় গোরা উপন্যাসে ১৯ শতকের দ্বিতীয়ার্ধ উপস্থাপিত। ব্রাহ্মধর্মের বিকাশ ও হিন্দুধর্ম ব্রাহ্মধর্মের সংঘাত সমন্বয়ের দিকটিও আলোচিত হয়েছে। চরিত্র চিত্রায়নের দিক থেকে বিচিত্র সমারোহ ঘটেছে। গোরা ও বিনয় সবচেয়ে কৌতূহলের বিষয়। সঙ্গে সঙ্গত দিয়েছে সুচরিতা ও ললিতা চরিত্র। গোরা এই উপন্যাসের নায়ক। তার নামেই এই উপন্যাসের নামকরণ। নির্ণয় গোরা চরিত্রের আড়ালে কিছুটা চাপা পড়লেও বিনয়ের চরিত্রে বিদ্রোহী মনোভাব প্রধান বৈশিষ্ট্য। গোরা বিনয় ছাড়া শচীশ, শ্রীবিলাস, নিখিলেশ, সন্দীপ, সুপ্রিয়, ক্ষেমঙ্কর ইত্যাদি নাম উচ্চারণ করা যায়। গোরা সনাতন হিন্দুধর্মীপন্থী, বিনয় নিষেধের বিরুদ্ধে বিদ্রোহী। সুচরিতা শান্ত, আত্মসমর্পণময় এবং ললিতা বিদ্রোহিণী, বুদ্ধিদীপ্ত নারী। পরস্পর পরস্পরের পরিপূরক। মানবধর্মের মূর্ত প্রকৃতি, আনন্দময়ী চরিত্র। পরেশবাবু ও মানবতাবাদী ও আদর্শবাদী। হারান বা পানুবাবু চরিত্রের মধ্য দিয়ে কিছুটা হাস্যস্যের অবতারণা ঘটেছে। উপন্যাসের ভঙ্গি একটি বিশেষ বৈশিষ্ট্যে। রিয়েলিজম ও ন্যাশনালিজম, বাস্তববাদের কল্পনা মিশ্রিত ভঙ্গিমা গোড়ায় স্থান পেয়েছে। শব্দ ব্যবহারে, উপস্থাপনার মুনসিয়ানা নান্দনিক রহস্যময়তায় গোরা অভিনব এক উপন্যাস। রবীন্দ্রনাথের উপন্যাসের সার্থক মৌলিক শিল্পরীতি গড়ে উঠেছে এই গোরা উপন্যাসে। ভাষা, আবেগ, চিন্তা, মনন সমস্ত কিছুরই এক সম্মিলিত দীপ্তির সমাহার এই উপন্যাস। রাত্রে গোরা বাড়িতে ফিরিয়া আসিয়া অন্ধকার ছাদের উপর বেড়াইতে লাগিল। তাহার নিজের উপর রাগ হইল। রবিবারটা কেন যে এখন বৃথা কাটিতেছিল। ব্যক্তিবিশেষের প্রণয় লইয়া অন্য সমস্ত কাজ নষ্ট করিবার জন্য তো গোরা পৃথিবীতে আসে নাই। বিনয় যে পথে যাইতেছে সে পথ হইতে তাহাকে টানিয়া রাখিবার চেষ্টা করিলে কেবলই শরীর নষ্ট এবং নিজের মনকে পীড়িত করা হইবে।
অতএব জীবনের যাত্রাপথে এখন হইতে বিনয়কে বাদ দিতে হইবে। জীবনে গোরার একটিমাত্র বন্ধু আছে, তাহাকেই ত্যাগ করিয়া গোরা তাহার ধর্মকে সত্য করিয়া তুলিবে। এই বলিয়া গোরা হাত নাড়িয়া বিনয়ের সংস্রবকে নিজের চারদিক হইতে যেন সরাইয়া ফেলিল। সবশেষে বলা যায়, প্লটচরিত্র, সংলাপ, পটভূমি সব মিলিয়ে রবীন্দ্রনাথের মানবতাবোধ, স্বদেশপ্রেম ও ঈশ্বর বিষয়ক ধারণা ইত্যাদির যথার্থ মনোভাব প্রকাশিত হয়ে নিজস্ব জীবন দর্শনকেই প্রকাশিত করেছেন। ভবিষ্যতে আরও ভিডিও আসতে চলেছে, তাই ভিডিওটি ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। যে কোনো রকম বাংলা সাহিত্য বিষয়ক সমস্যার জন্য সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে SMS করুন। পরামর্শ সম্পূর্ণ ফ্রি। ধন্যবাদ।